হচ্ছে গ্রেপ্তার কলতান দাশগুপ্ত। অডিও ক্লিপে হামলার ছকের অভিযোগ, তার বিরুদ্ধে এই ভাইরাল অডিও। গ্রেপ্তার ডিওয়াইএফআই নেতা, গ্রেপ্তার করলো বিধাননগর কমিশনারের। জুনিয়র ডাক্তারদের অবস্থানে হামলার চক্রান্তের যে অভিযোগ, গতকাল থেকে এই নিয়ে এখনো পর্যন্ত গ্রেপ্তার দুই। গতকালই সঞ্জীব দাস, তাকে গ্রেপ্তার করা হয়েছে। ডিওয়াইএফআই কর্মী, আজ ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করলো পুলিশ। আমাদের সঙ্গে রয়েছে অমিত। অমিত, কোন সূত্র? অনুপ রয়েছে আমাদের সঙ্গে, অপর প্রতিনিধি অনুপ। কোন সূত্র ধরে কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার পুলিশের? কিন্তু এই পুলিশের পক্ষে স্বতঃস্ফূর্ত মামলা রিভিউ করা হয় অডিও ক্লিপ ভাইরালের ঘটনায়। তৃণমূল মুখপাত্র অডিও ক্লিপ প্রকাশ্যে এনেছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে পুলিশ যখন তদন্ত নামে, সেখানে কিন্তু একেবারে সঞ্জীব দাস এলাইস বুবলাই তাকে গ্রেপ্তার করে। তিনি পরবর্তী ক্ষেত্রে জানতে পারে ডিওয়াইএফআই তিনি কিন্তু একজন কর্মী, এবং তার সাথে এই অডিও ক্লিপ যে প্রকাশ্যে এসে কথোপকথন হচ্ছিল, এই সমস্ত বিষয় যেমন জিজ্ঞাসাবাদ করা হয় এবং কার মদতে তিনি এই ফোন করে কথাবার্তা বলেছিলেন, গোটা বিষয় কিন্তু তাকে গতকাল রাতে জিজ্ঞাসাবাদ করা হয় বিধাননগর উচ্চপদস্থ আধিকারিক পক্ষ থেকে। তারপরে কিন্তু একেবারে ডিওয়াইএফআই নেতা যে কলতান দাশগুপ্ত, তার কথা কিন্তু একেবারে প্রকাশ্যে আছে, তার সঙ্গে কথোপকথনের কথা। এরপরেই পুলিশ গতকাল থেকে তার গতিবিধি নজর রাখে এবং পুলিশ জানতে পারে যে বামের যে আন্দোলন অর্থাৎ ফিয়াস লেনে তিনি কিন্তু বর্তমান তার অবস্থান। তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে আজকে সকালবেলা তাকে ইতিমধ্যেই প্রথমে আটক করা হয়, পরবর্তী ক্ষেত্রে তাকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে গোটা বিষয় যেমন খতিয়ে দেখা হচ্ছে এবং এই কলতান দাশগুপ্ত তিনি তার সঙ্গে যে কথোপকথনের অডিও ক্লিপ যেটা ভাইরাল, একেবারে সেখানে হিংসা থেকে সরানোর ঘটনা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু একেবারে প্রকাশ্যে আনে একেবারে সঞ্জীব দাস এলাইস বুবলাই। এর পরবর্তী ক্ষেত্রেই পুলিশ ঘণ্টাখানেক পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং আজকে বিধাননগর আদালতে পেশ করা হচ্ছে। নিজেদের হেফাজতের আবেদন জানানো হবে। তার কারণ এই যে অডিও ক্লিপ প্রকাশ্যে এসছে, সেই ঘটনায় শুধুমাত্র এই দুজন যে ডিওয়াইএফআই কর্মী এবং ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত আছেন, নাকি এর পিছনে আরো কোনো মদত দেওয়ার আরো বেশ কিছু কয়েকজন জড়িত আছেন, এই সমস্ত বিষয় কিন্তু পুলিশ জানতে চায়, সেই কারণে হেফাজতে নেবে। এবং ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনায় সব মিলিয়ে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে দুজনকে গ্রেপ্তার করা হলো। একদিকে ডিওএফআই নেতা কলতান দাশগুপ্ত, অন্যদিকে সঞ্জীব দাস এলাইস বুবলাই ডিওএফআই কর্মী। বেশ, আমাদের সঙ্গে রয়েছে আর এক প্রতিনিধি অমিত সরাসরি। অমিত, তোমার কাছ থেকে জানতে চাইবো যে কোন কোন সূত্র ধরে পুলিশ গ্রেপ্তার করলো কলতান দাশগুপ্তকে এবং তার বিরুদ্ধে যে যে অভিযোগগুলো সামনে উঠে এলো, তার কি কিছু প্রমাণ মিলেছে? কি জানতে পারছো এখনো পর্যন্ত পুলিশ সূত্রে? পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত এবং ডিওয়াইএফআই কর্মী সঞ্জীব দাস ওরফে বুবলাই দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। যে অডিও ক্লিপ গতকাল সামনে আসে কুণাল ঘোষ প্রেস কনফারেন্সে, সেই অডিও সামনে এনেছিল। সেক্ষেত্রে স্বাস্থ্য ভবনের সামনে যে জুনিয়র ডাক্তারের যে ধর্ণা চলছে গত কয়েকদিন ধরে, সেই ধর্নায় অশান্তি ছড়ানো, অশান্তি পাকানো, যারা আন্দোলনকারী তাদেরকে মারধর করা, এমনকি হিংসা ছড়ানোর একটা ষড়যন্ত্র করা হয়েছে এবং সরকারকে কালিমালিপ্ত করার জন্য এই ধরনের ষড়যন্ত্র করা হয়েছে। এই তথ্য কিন্তু সামনে এসেছিল অডিও ক্লিপ থেকে। সেই জায়গা থেকে সেই সূত্র ধরে বিধাননগর কমিশনারের তরফে ইসিপিএস এ স্বতঃপ্রণীত মামলা করা হয় এবং সেই অডিও কলের সূত্র ধরেই খোঁজ শুরু করা হয় যে কাদের এই অডিও ক্লিপ। তারপরেই সঞ্জীবকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে তাকে জেরা করা এবং একই সঙ্গে টাওয়ার লোকেশন এবং ফোন কল ডিটেলস অর্থাৎ সিডিআর তারা খতিয়ে দেখতে শুরু করে। সেখানে দেখা যায় যে ডিওএফআই নেতা কলতান দাশগুপ্তর সঙ্গে এই সঞ্জীবের দীর্ঘক্ষণ ফোনে কথা হয়েছে এবং সেই ফোনের কনভারসেশনে এই ধরনের কথাবার্তাগুলো অর্থাৎ হিংসা ছড়ানো, সেখানে হামলা চালানোর পরিকল্পনা। এবং এবার এই মুহূর্তে পুলিশ যে বিষয়টি দেখার চেষ্টা করছে যে এই যে পুরো যে পরিকল্পনা করা হয়েছিল, এই পরিকল্পনা ষড়যন্ত্র করা হচ্ছিল, এর নেপথ্যে এরা দুজন রয়েছে না এদের পেছনে আরো অন্য কেউ রয়েছে যে পরিকল্পিতভাবে সেখানে হামলা চালানো যাতে সরকারকে কালিমালিপ্ত করা যায়। পুরো বিষয়টা এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। সেক্ষেত্রে ধৃত দুজনকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। সুজন বাবু, গ্রেপ্তার করা হলো কলতান দাশগুপ্তকে, যে ভাইরাল অডিও, সেই অডিও সূত্র ধরেই গ্রেপ্তার। গতকালই আমরা জানি ডিওয়াইএফআই কর্মী সঞ্জীব দাসকে গ্রেপ্তার, আজ ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার। কিভাবে দেখছেন? কালকে বলেছিলেন একটা বড় ষড়যন্ত্রের প্রকল্প, এটা অডিও ভিডিও ভাইরাল এই কালচারটা ইদানিং কালে তৃণমূল এবং বিজেপি পারস্পরিকভাবে করেছে। তৃণমূল বলেছে বিজেপি ম্যানুফ্যাকচার করছে, বিজেপি বলছে তৃণমূল ম্যানুফ্যাকচার করছে। ফলে ভিডিও এবং অডিও ম্যানুফ্যাকচারিং এর যারা অভ্যস্ত তারা তো কোনো বড় ষড়যন্ত্র করছে না, বোঝা কোনো কারণ নেই। আমি কালকে বলেছিলাম আন্দোলনের মূল মুখটাকে সরিয়ে দেওয়ার নানান রকম প্রচেষ্টা হচ্ছে। আর
যা ওরা করতে চায় করলে ওদের সুবিধা হবে বলে মনে করে, সেই রকম ভাবে একটা যে সব সাজাবার ব্যবস্থা, এর বাইরে অন্য কিছু নয়। পুলিশের হঠাৎ তৎপরতা উচিত ছিল প্রথমে কুণাল ঘোষকে হেফাজতে দিয়ে জিজ্ঞাসাবাদ করে জানা এই ভিডিওটা কোথাকার, কে, কিভাবে, কেন, এসব বাদ দিয়ে রাজনৈতিক ষড়যন্ত্র বলেই আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ সুজন বাবু। কথা বলছিলাম সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। রাজনৈতিক ষড়যন্ত্র, গতকালই তিনি বলেছিলেন বিভ্রান্তির চেষ্টা করা হচ্ছে কোথাও যেন। আজ তার প্রতিক্রিয়া, গ্রেপ্তার করা হলো কলতান দাশগুপ্তকে, তারপরেই আমরা তার প্রতিক্রিয়া নিলাম। রাজনৈতিক ষড়যন্ত্র বলছেন তিনি। অমিত রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। অমিত, তোমার কাছ থেকে জানতে চাইবো যে ইনভেস্টিগেশন নিয়ে পরবর্তী কি ভাবনা চিন্তা করছে পুলিশ, কি পর্যালোচনা রয়েছে? দেখো, যে ধরনের কনভারসেশন বা যে ধরনের টেলিফোনিক কনভারসেশন এই মুহূর্তে অডিও ক্লিপ পুলিশের হাতে এসছে, সেখানে স্পষ্টত দেখা যাচ্ছে যে দুজন অমিত সঙ্গে রাখো। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে। কুণাল দা, নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাই। কুণাল দা, আপনি গতকাল যে ভাইরাল অডিও ক্লিপ সামনে এনেছিলেন, সেই অডিও ক্লিপে হামলার ছকের অভিযোগ, সেই অভিযোগে এবার গ্রেপ্তার ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত। আমরা কথা বললাম সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজন বাবু জানাচ্ছেন যে এটা রাজনৈতিক ষড়যন্ত্র, কি বলবেন? দেখুন, ষড়যন্ত্র তো বটেই, রাজনৈতিক ষড়যন্ত্র এই পার্টটা তো সুজনদা ঠিক বলছেন। যে অংশটা বলছেন না সেটা হচ্ছে সেটা ওনারা করছেন। আমাদের যে হাতে এসেছিল, আমরা যারা এই কথাবার্তাগুলো বলছে তাদের মহল থেকেই, যারা অনিচ্ছুক, যারা হামলা করতে চায় না, তাদের দু একজনের কাছ থেকেই এই অডিওটা বেরিয়েছে, সেইটা সকলের সামনে গেছে। আমাদের বক্তব্য হচ্ছে যে জুনিয়র ডক্টররা কোন দাবিতে কি করছেন, রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী এ বিষয়ে বলেছেন, ওইটা আলাদা পার্ট, ওর মধ্যে ঢুকছি না। কিন্তু এই যে এখন জুনিয়র ডাক্তারদের উপর মারধর হোক, হামলা হোক, যাতে দায়টা চাপানো যায় তৃণমূলের ঘাড়ে বা রাজ্য সরকারের ঘাড়ে, এই চক্রান্তটা এবার আমি কোথা থেকে বা ওই অডিও কি করে বাইরে বেরোলো, ওদের মধ্যে ওদের লোকেরা দিয়েছে, সেটা বড় কথা, নাকি সুজনবাবুর দলের নেতারা কেন হামলার পরামর্শ দিচ্ছেন, চক্রান্ত করছেন, সেটা বড় কথা। সেইটার কৈফিয়তটা ওনারা দিন না। অডিও ক্লিপটা কারা বের করেছে নিজেদের মধ্যে খুঁজুন, পেয়ে যাবেন। আর কিন্তু এখান থেকে প্রশ্ন তুলছেন সুজন বাবু, বলছেন যে আপনাকেও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন যে আপনি কোথায় পেলেন এই অডিও ক্লিপ, একথাও বলছেন সুজন বাবু। আমি তো ঝাড়া হাত পায়ে ঘুরে বেড়াচ্ছি, ঝাড়া হাত পায়ে সকলের সামনে ঘুরে বেড়াচ্ছি। ওনাদের যারা ফোনে কথোপকথন তাদের মধ্যে থেকেই ফোন অডিও লিক করছে। প্রশ্নটা হচ্ছে অডিও লিক করাটা বড় কথা, নাকি অডিও যেগুলো শোনা যাচ্ছে এবং তাদের নেতারা যে হামলা ছক করছেন সেটা বড় কথা? আসল অপরাধ যে ষড়যন্ত্রটা, হামলা ষড়যন্ত্রটা ওনারা করছেন, সেটা ফাঁস হয়ে যেতে এখন ওনারা সেটাকে নজর ঘোরাবার চেষ্টা করছেন। এটা আমার বক্তব্য হচ্ছে, এই যে ক্লিপিংটা, অডিও ক্লিপিংটা, যাদের মধ্যে কথা হয়েছে দুটো পক্ষ, তাদের মধ্যে থেকেই বেরিয়েছে। তো এবার সেখানে সেটা কে বের করলো সেটা বড় কথা, নাকি জুনিয়র ডাক্তারদের উপর হামলা করে তাদের রক্তাক্ত করে তৃণমূল সরকারকে বিড়ম্বনায় ফেলার যে চক্রান্তটা সুজনবাবুর দলের লোকেরা করছিলেন, সেইটা বড় কথা। মানুষ সেইটা বিচার করবেন, বাকি কোর্টে হবে। একেবারে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছে সরাসরি অমিতের সাথে কথা বলছিলাম। অমিত, যেমনটা জিজ্ঞাসা করছিলাম যে পরবর্তী কি পর্যালোচনা, ইনভেস্টিগেশন নিয়ে ভাবনা চিন্তা করছে পুলিশ? দেখো, এখানে পুরোপুরি এখনো পর্যন্ত তদন্ত যে পথে এগোচ্ছে তাতে পরিকল্পিতভাবে হামলা চালানোর কথা বলা হচ্ছে এবং সেখানে একটা পরিকল্পনা রয়েছে, ষড়যন্ত্র রয়েছে। এই ষড়যন্ত্রের নেপথ্যে যে যাদের টেলিফোনিক কনভারসেশন সামনে এসছে, অর্থাৎ যাদের অডিও ক্লিপ সামনে এসছে, তারাই কি শুধু রয়েছে, নাকি এর নেপথ্যে আরো অন্য কেউ যুক্ত রয়েছে বা এদেরকে কেউ ইনস্ট্রাকশন দিয়েছে? সেই পুরো বিষয়টা কিন্তু এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ, তদন্তের জায়গায় কিন্তু উঠে আসছে। সেই জায়গা থেকে এই ধৃতদের জিজ্ঞাসাবাদ জেরা করে এই ষড়যন্ত্রের নেপথ্যে আর কারা রয়েছে সেই বিষয়টি কিন্তু তাদের খুঁজে বার করা কাজই করা হবে পুলিশের তরফে। কারণ যেভাবে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তাররা এই মুহূর্তে আন্দোলন করছেন, সেই আন্দোলনকারীদের ওপরে হামলা চালানো,
এমনকি তাদেরকে রক্তাক্ত করা, যে সমস্ত যে কনভারসেশনগুলো সামনে এসছে বা গতকাল কুণাল ঘোষের তরফে প্রেস কনফারেন্স করে যে অডিও ক্লিপ সামনে আনা হয়েছে, তাতে যে কনভারসেশনগুলো রয়েছে তাতে কিন্তু পুরোপুরি পরিকল্পনার কথা বোঝা যাচ্ছে বা একটা, এবং এর নেপথ্যে কোথাও একটা ষড়যন্ত্র রয়েছে, তারই কিন্তু সন্ধান চালাচ্ছে এই মুহূর্তে বিধাননগর কমিশনারের তরফে সন্ধান চালানো হচ্ছে। সেই জায়গাতে এই দুজনের বাইরে আর কারা রয়েছে, ধৃতদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার পরে এর নেপথ্যে কারা রয়েছে সেই বিষয়টা কিন্তু খুঁজে বার করতে চাইছে পুলিশ। অমিত, সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। আপনাকে স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। শ্রমিক বাবু, গ্রেপ্তার করা হলো ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে, যে ভাইরাল অডিও, তার সেই অডিওর ভিত্তিতে গ্রেপ্তার। প্রশ্ন এই জায়গায়, সুজন বাবুর সঙ্গে কথা বললাম, তিনি বলছেন রাজনৈতিক ষড়যন্ত্র। কুণাল ঘোষের সঙ্গে কথা বললাম, তিনি বলছেন নজর ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। কিভাবে দেখছেন পুরো বিষয়টা, আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, একটা আন্দোলন যখন সর্বব্যাপী এবং সর্বস্পর্শী হয়ে গেছে, মানুষ যখন স্বতঃস্ফূর্তভাবে সমস্ত রাজনৈতিক বিভাজন এবং তার বেড়াজালকে ভেঙে দিয়ে এক জায়গায় মিলিত হচ্ছে, তার মধ্যে কিছু রাজনৈতিক শক্তি অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া, নিজেদের প্রাসঙ্গিক করবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন আন্দোলনকারীদের মধ্যে বিজেপি নেতৃত্বে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। বিজেপি পার্টি অফিসের দেওয়ালে গিয়ে আমাদের স্বাস্থ্য ভবনের সামনে সেখানে কাস্তে হাতুড়ি তারা চিহ্ন এঁকে দেওয়া হলো। যে আন্দোলন চলছে পশ্চিমবঙ্গের চূড়ান্ত নৈরাজ্যের বিরুদ্ধে, একটি প্রাতিষ্ঠানিক খুন ধর্ষণের বিরুদ্ধে, সেই আন্দোলনটা স্লোগান আবার মধ্যে মধ্যে উত্তরপ্রদেশের দিকে চলে যাচ্ছে, গুজরাটের দিকে চলে যাচ্ছে। তো এটা কাঙ্ক্ষিত নয়। তবে আমার প্রথম প্রশ্ন হলো, যদি কেউ নাশকতামূলক কাজ করতে চায়, প্রতীকমানেরা এর মধ্যে ঢুকেছেন, কারণ তাদের নির্বাচনে অংশগ্রহণ করবার সাহস নেই। তারা রাজনৈতিকভাবে প্রান্তিক শুধু নয়, অপ্রাসঙ্গিক। আর এটা তৃণমূল কংগ্রেসই ভালো বলতে পারে, কারণ নোভোট টু বিজেপির যে প্রোগ্রাম তারা চালায় নির্বাচনের আগে, সেখানে তৃণমূল অংশগ্রহণ করে এবং তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসে, সেই ক্ষমতায় আসবার সময় নিঃসন্দেহে মাহবুবুদের একটা ভূমিকা ছিল। কিষাণজির বক্তব্য প্রত্যেক মানুষের জানা। ফলে ওদের মধ্যে কি রাজনৈতিক রসায়ন আছে আমার বলার কোনো প্রয়োজন নেই। যদি কেউ নাশকতা ঘটাতে চায় এবং তার জন্য তাকে গ্রেফতার করা হয়, তাহলে স্বাভাবিকভাবেই পুলিশ গ্রেফতার করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কুণাল ঘোষের কাছে অডিও ক্লিপটা এলো কি করে, কে তাকে সাপ্লাই করলো? এটা কি তার মানে কি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ঘটনায়, মানুষের প্রত্যেকটি দৈনন্দিন জীবনের সমস্ত কথোপকথনের উপরই এই সরকার সার্ভিলেন্স রেখেছে? আমরা ওয়াটার গেট কেলেঙ্কারির কথা জানি, কিন্তু পশ্চিমবঙ্গে ওয়াটার গেট তো নয়, একদম মানে ওশেন গেট হয়ে গেছে। স্বাভাবিকভাবেই এ রাজ্যে যেটা হয় যে তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী, সরকারি আমলা, পুলিশ কর্তা, এমনকি রাজনৈতিক কর্মীরা এখন কথা বলে ফেস টাইমের মধ্যে। এতটাই এই সরকারের প্রতি মানুষের একটা অশ্রদ্ধা বলুন বা ভয় বলুন, যেটা তৈরি হয়েছে। তবে কলতান দাশগুপ্ত নাশকতা কাজ করবেন বলে তো এরকম দেখে মনে হয় না। কিন্তু আমাদের প্রশ্ন, কুণাল ঘোষের কাছে গেল, তার পরে পুলিশ তাকে গ্রেফতার করলো, তিনি অডিও ভাইরাল করলেন। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে।